শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা দেশ। জুলাই অভ্যুত্থানের প্রেরণা 21 বলছে তরুণ প্রজন্ম। তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায় দেখলে রুখে দাঁড়াইতে হয়। বাংলাদেশে যে বৈষম্য, ভাষার যে আগ্রাসন, কালচারালি যে আগ্রাসন, সেই আগ্রাসন দূর হোক, বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ হোক। প্রভাত ফেরির স্রোত এখন বইমেলা প্রাঙ্গণে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। রাজনীতির সব মত পথ মিলল কেন্দ্রীয় শহীদ মিনারে। নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরবে না বলছে বিএনপি। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য দাবি জামায়াতের। ভাষা এগুলে দেশ অগ্রসর হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। 21 মানে মাথা নত না করার প্রত্যয়। চলন্ত বাসে ডাকাতি ও নারীকে শ্লীলতাহানির 3 দিন পর টাঙ্গাইলে থানায় মামলায়। যাত্রীর জবানবন্দিতে ঘটনা লোমহর্ষক বর্ণনা। রমজানের আগে রাজধানীর নিত্য পণ্যের বাজারে ঊর্ধ্বগতি। কমছে শীতকালীন সবজি, বাড়ছে দাম। মাছের বাজারেও উত্তাপ। গাজার ধ্বংসস্তূপে আরো 22 মরদেহ। সঠিক জিম্মির মরদেহ না পাওয়ার অভিযোগ ইসরায়েলের। তেল আবিবে 3 বাসে বিস্ফোরণ। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। রক্তে রাঙানো 21-এর চেতনায় তারুণ্যের জয়গান। ভাষা আন্দোলন, রক্তস্নাত যুদ্ধ জয়ে মাতৃভাষার কথা বলার অধিকার আদায়ের অদম্য ইতিহাস, যা স্বপ্ন দেখায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আর প্রেরণা যোগায় নতুন প্রজন্মকে সামনে এগোনোর। সজল দাসের প্রতিবেদন। পূব আকাশে রক্তিম সূর্য, বসন্তের শান্ত প্রকৃতিও যেন নতমস্তক। নানা রঙের ফুলে ছেয়েছে স্মৃতির মিনার। নগ্ন পায়ে শত প্রাণ এসে মিলেছে শহীদ বেদিতে। কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেদিন ভাষার দাবিতে রক্ত দিয়েছিল বাংলার তরুণ। সন্তানের হাত ধরে স্মৃতির মিনারে বাবা। শিশুদের জানাতে চান ভাষা শহীদদের অবদান। স্বপ্ন দেখেন প্রিয় সন্তান আঁকড়ে থাকবে বাংলার ইতিহাস, ঐতিহ্য। আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, এইটা আমার বাচ্চাদেরকে শেখানো। চেতনাকে ধারণ করার জন্যই আমরা মূলত বাচ্চাদেরকে নিয়ে এবং পরিবার সহ আমরা শহীদ মিনার বেদিতে ফুল দিতে আসছি। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার বাংলার তরুণ। অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সব সময়। 52 আর 24 যেন একই সুরে গাথা। তাই তো 21-এর চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার কণ্ঠে। তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায় দেখলে রুখে দাঁড়াইতে হয়। বাংলাদেশে যে বৈষম্য, ভাষার যে আগ্রাসন, কালচারালি যে আগ্রাসন, সেই আগ্রাসন দূর হোক, বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ হোক। শোকের মিছিলে এখনো যেন অপ্রাপ্তির ছোঁয়া। শত ত্যাগে অর্জিত বাংলা ভাষা আজও কেন অবহেলিত, এমন প্রশ্ন অনেকের মনে। ভাষার মতো আমাদের মতো আর কেউ ভালোবাসে না এবং ভালোবাসতে পারবেও না, এটা আমার বিশ্বাস এবং এটা আমার অহংকার। এখনো বাংলা ভাষার যেভাবে করে ছড়িয়ে পড়ার কথা সেভাবে এখনো ছড়িয়ে পড়ছে না। ভাষার প্রশ্নে সেদিন এক হয়েছিল গোটা জাতি। আজ দেশ গড়তে আবারও সেই ঐক্য ফেরানোর কথা বলছেন শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সবাই। 21 মানে মাথা নত না করা, 21 মানে দীপ্ত পায়ে সামনে এগিয়ে যাওয়া। 21-এর চেতনা উজ্জীবিত হয়ে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার, দেশকে নতুন করে গড়ে তোলার। সজল দাস, নিউজ 24, ঢাকা। সারা দেশে 21-এর প্রথম প্রহরেই শহীদ মিনারে ঢল নামে মানুষের। ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এমনকি বিভিন্ন জেলায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগও। দিনব্যাপী আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোরের আলো ফুটতেই স্মৃতির মিনারে ঢল নামে সাধারণ মানুষের। রফিক সালাম বরকতদের স্মরণে ফুল হাতে ছুটে আসেন হাজারো মানুষ। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। শহীদদের তাদের আত্মদান আমরা কখনো ভুলতে পারবো না। তারা আমাদের মাঝে আছে, থাকবে।
দিবসটি উপলক্ষে রংপুরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও বিভাগীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এরপরই একে একে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। আমাদের আসলেই চাওয়া বাংলা ভাষাটা যেন সর্বস্তরে প্রচার হয়ে যায়, আমাদের ঐতিহ্যটা যেন আমরা যুগ যুগ এভাবে টিকিয়ে রাখতে পারি। আজকে আমি এসেছি আমাদের ভাষাকে স্বাধীন করার জন্য, যারা নিজের জীবনে পড়াশোনা করে তার জীবন উৎসর্গ করেছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। রাজশাহীতে প্রথম প্রহরী শহীদ মিনার অভিমুখে মানুষের ঢল নামে, হাতে ফুল, হৃদয়ে ভাষা শহীদদের প্রতি গভীর ভালোবাসা আর কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অমর 21-এর এই গান তুলে ধরে মানুষের সম্মিলিত স্রোত মেশে এক পথে। বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অমর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এদিকে দীর্ঘ 16 বছর পর একেবারে উন্মুক্তভাবে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ দিবস পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। ওরা বিভাজনের রাজনীতি করছে, দেশের মানুষ বিভাজনের রাজনীতি করে নাই। এক হয়ে আজকে মুক্ত হওয়াতে আবার সেই আগের মতো 21শে ফেব্রুয়ারি পালন করতেছে। সিলেটের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করেছে। কুষ্টিয়া কালেক্টর চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা জানাতে আসা মানুষের স্রোত এখন বইমেলা প্রাঙ্গণে। 21-এর সন্ধ্যায় অগণিত পাঠকের পদচারণায় মুখর বইমেলা। তবে বিক্রেতা ও প্রকাশকরা বলছেন বেচা কেনাটা মন মতো হচ্ছে না। সামনের দিনগুলোতে বেশি বিক্রির প্রত্যাশায় তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 21শে ফেব্রুয়ারি আর বইমেলা একই সুতোয় গাঁথা। তাই তো এদিন মেলার দুয়ার খুলে সকাল 7টায়। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বইপ্রেমীরা সরাসরি চলে আসেন মেলা প্রাঙ্গণে। আমরা সকালবেলা শহীদ মিনারে যেতে পারিনি দেখে আমরা এখন বইমেলা এসেছি, তারপর আমরা শহীদ মিনারে যাব, ফুল দিব। শহীদ মিনারে গিয়েছিলাম, তারপর এখানে চলে এসেছি আর কি। শহীদ মিনার এবং বইমেলা আমাদের একটা পরিচয়ের ব্যাপার। সকালে ভিড়টা কম থাকলেও বইমেলা জুড়ে ছিল 21-এর আবহ। 21শে ফেব্রুয়ারি বইমেলার মাহেন্দ্রক্ষণ। 21শে ফেব্রুয়ারি শোককে শক্তিতে পরিণত করার এক বিশেষ দিন। এই 21শে ফেব্রুয়ারিতেই শহীদ হয়েছিলেন আমাদের ভাষা সৈনিকেরা, আর তাদের স্মরণেই প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে হয় আমাদের এই বইমেলা। তাই তো এই দিনটি বই প্রেমীদের জন্য একটি বিশেষ দিন। এদিন শিশু প্রহর থাকায় খুদে পাঠকরাও বাবা মায়ের হাত ধরে সকাল সকাল চলে আসেন প্রাণের মেলায়। আগতদের অনেকেই জানান প্রিয় লেখকের বই কিনে তবেই বাড়ি ফিরবেন। সবার আগে শহীদ মিনারে গিয়েছি, শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছি, শ্রদ্ধা জানাতে পেরেছি। আমি এখন পর্যন্ত বই কিনতে পারিনি, আমি দেখছি আর কি, পছন্দ হলে দেন কি কিনবো। তা আমার কয়েকটা বই বেরিয়েছে, যেমন নন্দিত সূর্য, সমীরণের সৌরভে, জীবন যুতুম এইবার বেরিয়েছে। প্রকাশক, লেখক আর বিক্রেতাদের প্রত্যাশা কেবল ছবি তুলেই নয়, বই কিনে মানুষ উদযাপন করুক মাতৃভাষা দিবস, বিক্রি বাড়ুক সামনের দিনগুলোতে। তারপর পার্থদা, ওনাদের লেখা আমি পড়ি অনলাইন থেকে, কিন্তু বই ওভাবে করে পড়া হয়নি, কিন্তু ওনাদের বইয়ের জন্যই মূলত আসা। এবার অনেক পাঠক এখানে আসেন যারা হয়তো লেখকের সাথে ফেসবুকে আছেন, লেখককে হাই হ্যালো করেন, প্রচুর হাই হ্যালো করে, কিন্তু বই কিনেছে আমার কাছে মনে হয় সর্বোচ্চ 2 থেকে 250। মহাজাতকের কিছু বই কিনলাম, তারপর কমিক্সের কিছু বই কিনেছি বাচ্চাদের জন্য। আমরা আশাবাদী যে আমাদের আজকে থেকে, যেটা আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে থেকে আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের বেশ ভালো আছে। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হচ্ছে। আমরা আশা করি দিন যত যাবে বেচা বিক্রি তত বাড়বে। আমরা যারা লেখালেখি করি, বই বিক্রি হবে এই চিন্তা থেকে লেখালেখি করি না। সন্ধে পেরিয়ে রাত নামে মেলার মাঠে, বাড়তে থাকে বই প্রেমীদের আনাগোনা। সকাল 7টা থেকে রাত 9টা, 21-এর দিনে পুরো 14 ঘন্টা খোলা মেলার দুয়ার। ধীরে ধীরে জমে ওঠে লেখক, পাঠক, প্রকাশকের প্রাণের মেলা।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, 21শে বই মেলার খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, 21শে সন্ধ্যায় 21শের মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আসলে 21শের সন্ধ্যায় বইমেলায় উপচে পড়া ভিড় যদি বলা যায় তাহলে কথাটা একেবারেই মিথ্যা হবে না, কারণ এই মুহূর্তে স্টল প্যাভিলিয়ন ছাড়াও যে খোলা জায়গাগুলো রয়েছে সেখানেও দর্শনার্থীদের ভিড়, আসলে ভিড়ে পা দেওয়ার মতো উপক্রম নেই। এবং সেই সাথে স্টল এবং প্যাভিলিয়নগুলোতেও বেশ যারা পাঠক রয়েছেন তাদের ভিড় আমরা দেখেছি। এবং সেই সাথে তো লেখক যারা আছেন, প্রকাশক যারা আছেন, তাদের সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে আমাদের। এই মুহূর্তে একজন লেখকের সঙ্গে কথা বলতে চাই, তাসবির সজীব। তিনি মূলত ব্যবসা সম্পৃক্ততা, আসলে যারা উদ্যোক্তা রয়েছেন, যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা মার্কেটিং এর সঙ্গে জড়িত রয়েছেন, তাদের উদ্দেশ্য নিয়ে একটি বই প্রকাশ করেছেন। ছোট্ট করে একটু জানতে চাই, পাঠক যারা আছেন তারা কি পাবেন আপনার এই বইটিতে? আচ্ছা, মূলত আমি মার্কেটিং ম্যাট্রিক্সটা লিখেছি হচ্ছে অ্যাপারেল মার্কেটিং, ফ্যাশন মার্কেটিং, এই ব্যাপারগুলোকে একটু বিস্তৃত করে লিখেছি। মানে যারা অ্যাপারেলে উদ্যোক্তা হতে চায় বা মার্কেটিং করে হচ্ছে নিজেকে খুব বড় জায়গায় নিয়ে যেতে চায়। আমি পেশাগত জায়গায় হচ্ছে আমি কি বলবো, শিক্ষকতা করি, প্রফেসর। তো সেই জায়গা থেকে আমি লিখেছি এবং ছেলেমেয়েরা পড়বে। এবং আমার আরও কয়েকটি বই আছে, এটা আমার 17তম বই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে যদি বলা যায় যে প্রতিদিনই নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে, নতুন নতুন লেখক যারা আছেন, পুরনো যে লেখকরা আছেন তাদেরকেও মাঠে পেয়ে উচ্ছ্বসিত প্রকাশ করছেন পাঠক যারা রয়েছেন। এবং দর্শনার্থী যারা আসলে বইমেলায় ঘুরতে আসবেন বলে ঠিক করেছিলেন, তারাও কিন্তু বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নগুলোতে ঢু দিয়ে বই কিনছেন। সাপ্তাহিক ছুটির দিনে আসলে মেলা প্রাঙ্গণ রাত 9টা পর্যন্ত যেহেতু খোলা থাকছে, সুতরাং প্রকাশকরা ভাবছেন এই ভিড় থেকেই শুরু হবে বিকিকিনির যেই কার্যক্রম। তো সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে অমর 21শে বইমেলা নিয়ে আমার কাছে এই ছিল। সর্বশেষ ফিরছি স্টুডিওতে। ভাষা আন্দোলনের চেতনায় পরাজিত হয়েছে ফ্যাসিবাদ, তাদের ফিরে আসা ঠেকাতে রাখতে হবে সজাগ দৃষ্টি, বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে। 21শের সকালে শ্রদ্ধা জানান বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশে গড়ার প্রত্যয় জানান তারা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাত ফেরিতে শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ, সবার পথ মিশে গেছে একই গন্তব্যে। 21শের সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে বিএনপি নেতৃত্বে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই বিএনপি নেতা। বলেন, ভাষা আন্দোলনের চেতনায় ফ্যাসিবাদ পরাজিত। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। কথা বলেন নির্বাচন নিয়েও, তুলে ধরেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বিএনপির অবস্থান। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। একে একে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবী দলের নেতাকর্মীরাও। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ সবার কণ্ঠে। স্বল্প সময়ের ব্যবধানে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়বে। সকল স্বৈরাচার যতই বাধাগ্রস্ত করুক না কেন, যে তার মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দিতে চায়। 52 আত্মত্যাগকারী সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের নাগরিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে বিভিন্ন শাসকদের হাত ধরে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। একটা নির্বাচিত সরকারের হাতে, জনগণের পছন্দের সরকারের হাতে একটা রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত। বিশিষ্টজনরা বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই অর্জন হয়েছিল দেশের স্বাধীনতা। 52 মহান ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার।
ভাষা আন্দোলনের সেই চেতনা ধারণ করে একটি সাম্য, মানবিক, গণতান্ত্রিক ও শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বায়ান্নর ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। ভাষা সৈনিকদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এ দায় তাদের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলটির আমির সহ ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইতিহাস বিকৃতির মাধ্যমে ইতিহাসের নায়কদের যথাযথ সম্মান দিতে পারেনি রাষ্ট্র, যার দায় বিগত ক্ষমতাসীনদের দেন তিনি। একটি সরকার 15.5 বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম, এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছে। এ সময় তিনি আরো বলেন, ভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিস, অধ্যাপক গোলাম আজম সহ সংশ্লিষ্ট সকলের অবদান সরকারিভাবে সামনে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? তমুদ্দিন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। এর আগে একই অনুষ্ঠানে জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হবার আগেই জামায়াতের নেতা এটিএম আজহারের মুক্তি দিতে হবে। পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন। যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতের সামনে দাঁড়িয়ে। সকালে রাজধানীর পল্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষা ভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এসব বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় একটি পদক দেয়া হয় সম্মাননাপত্র ও পুরস্কার। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, 21শে ফেব্রুয়ারি কেবল ভাষার লড়াই নয়, দিনটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন, যার মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। সব জাতিগোষ্ঠী মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জিত হবে না বলে মনে করেন তিনি। এছাড়া পৃথিবীর কোনো ভাষাকেই বিলুপ্ত হতে দেয়া উচিত নয় বলেও জানান ডক্টর ইউনুস। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা
পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। যে পাকিস্তান কেড়ে নিতে চেয়েছিল বাঙালির মুখের ভাষা বাংলাকে, সেই মূল্যকে এখন বাংলার জয়গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাওয়ালপিন্ডির নারীরা বললেন বাংলায় কথা। দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা কাভার করতে এখন পাকিস্তানে আছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। তার কাছে তারা জানালেন বাংলার প্রতি তাদের ভালোবাসা। 1952 সালে বাংলাদেশের মানুষের মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল যে পাকিস্তানে, সেখানেও এখন বাংলার জয়গান। তথ্য বলছে করাচিতে প্রায় 21 লাখ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। করাচি সিটি কর্পোরেশনের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে রয়েছে বাংলার অবস্থানও। তবে 21শে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডির পাকিস্তানি নারীরা কতটা জানেন বাংলা ভাষা সংস্কৃতি সম্পর্কে? কেমন আছো? আমি বাংলাদেশ ভালোবাসি। আমিন বাংলাদেশ। আমিন বাংলাদেশ। মানুষ ভালোবাসি। ভাষা দিবসে ভিনদেশীদের মুখে বাংলা বাক্য শুদ্ধাচারের মানদণ্ডে হয়তো হবে না উত্তীর্ণ, তবে বাংলা নিয়ে যে তাদের বাড়ছে আগ্রহ। ইট ইজ মাই মাদার ল্যাঙ্গুয়েজ। মায়ের ভাষায় কথা বলতে পারাটা গর্বের। আমি পাঞ্জাবি ও উর্দুতে কথা বলি। পাকিস্তান আমার জন্মস্থান, এই দেশটাও আমার আবেগের। এন্ড ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল কান্ট্রি। দেশ যার যার, আর সকলেরই আলাদা মাতৃভাষা রয়েছে। নিজের ভাষায় কথা বলতে পেরে তারাও যেন উৎফুল্ল। এমন দিনে মায়ের ভাষা নিয়েও তাদের রয়েছে ভালো লাগা। মায়ের ভাষায় কথা বলতে পারাটা দারুণ। আমি পাঞ্জাবি, আমি সেই ভাষায় কথা বলতে পারছি, এটা এক দারুণ উপলব্ধি। আমি উর্দুতে কথা বলি, আমার জন্য এটা গর্বের। বাংলাদেশকেও তারা পছন্দ করে। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য লাল সবুজের মানুষের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা। পাকিস্তানও শোনা গেল বাংলা ভাষা, বিদেশিরা বাংলায় কথা বললেন। জানিয়ে গেল পাকিস্তানের পরে তাদের ভালো লাগা রয়েছে বাংলাদেশের প্রতিও। শুভদেবনাথ, নিউজ 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। শুক্রবার সকালে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার উমর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বলেন, গত সোমবার রাত 11টায় বাসে উঠে ডাকাতির কবলে পড়েন তিনি। আজ ভোরে উমর আলী অপরযাত্রী সোহাগ হোসেন ও তাঁদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফ মির্জাপুর থানায় যেয়ে মামলা করেন। শীতের সবজির সরবরাহ কমছে, তাই রাজধানীর বাজারে দাম দরেও দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। মাছের বাজারে উত্তাপ। সব ধরনের মাছের কেজিতেই 100 থেকে 200 টাকা বাড়তি। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার আর সোনালী মুরগির দাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 22 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ ভূখণ্ডটিতে 48,300 ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় আরও 16 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা 1,11,749 জনে দাঁড়ালো। এদিকে বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো 4টি মরদেহের মধ্যে একটি দেহ জিম্মি শিরি বিবাসের নয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ভারতের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দর্শক, প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে লড়াই করা জাকির আলী বিশ্বাস করেন পাকিস্তানের রানে ফিরবেন টাইগার টপ অর্ডার। এছাড়া মাহমুদুল্লাহর ব্যাপারেও আশাবাদী তিনি। দুবাই থেকে ইমরান হোসেনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অনেক আশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শান্তর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। শিরোপার জন্য লড়বে দল, কিন্তু প্রথম ম্যাচেই যেন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে হলো টাইগারদের। ব্যাটিং বিপর্যয়, টপ অর্ডারের ব্যর্থতা আর জয়ের ছন্দ খুঁজে না পাওয়ার যন্ত্রণা, সব মিলিয়ে শুরুটা যেন দুঃস্বপ্নে রূপ নিল। প্রশ্ন উঠেছিল অনেক আগে থেকেই, বাংলাদেশ কি ওয়ানডে ফরম্যাটের জন্য প্রস্তুত? কেউ বলছেন হ্যাঁ, কেউ বলছেন না। ক্রিকেটাররা নিজেদের মতো ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও দিয়েছেন যুক্তি। কিন্তু যখন ব্যাট বলে কথা বলার সময় এলো, তখন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল ভারতের বোলিং লাইন আপ। বিপরীতে বাংলাদেশ যেন নিজেকে হারিয়ে খুঁজছে।
শুরুতে ডিফিকাল্ট ছিল, কন্ডিশনের সাথে মিলতে মিলতেই 5টা উইকেট চলে যায়, তো ডিফিকাল্ট ছিল, বাট আমরা চেষ্টা করেছি আমি আর হৃদয় যে ভালো একটা স্কোরের দিকে যাওয়ার। মাঝখানে ভালো ছিল, ফিনিশটা ভালো হয় না। টপ অর্ডার মানেই ভরসা, দলের ভিত করে দেয়া, কিন্তু ভারতের বিপক্ষে সেই ভিতটাই গড়াই হলো না। একের পর এক ব্যাটার আসলেন গেলেন, রান এলো কিন্তু ম্যাচ জেতার মতো স্কোর না। জাকের আলী জানেন দলকে টেনে তুলতে হলে টপ অর্ডারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ওপেনিং এ কিংবা টপ অর্ডারে বড় রান হলে কাজগুলো ইজি হয়ে যায়, তো অবশ্যই আশা থাকবে ওখানে আরো ভালো উইকেট থাকে, যেহেতু লাস্ট ম্যাচ দেখেছি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডে, তো অনেক ভালো উইকেট ছিল। এরকম টাইপের উইকেট থাকলে অবশ্যই ভালো কিছু আসে। বাংলাদেশ দলে এমন একজন আছেন যিনি চোখে পড়েন না, তবুও দলের জন্য বড় কিছু করে যান, মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সাইলেন্ট কিলার প্রথম ম্যাচে ছিলেন না ইনজুরির কারণে, তবে এবার হয়তো ফিরছেন তিনি। জাকের আলীর কথায় পাওয়া গেল ভরসা। রিয়াদ ভাই অবজারভেশনে আছে, সোফার দেখে তো ভালোই মনে হইতেছে, তো ফিজিও ভালো বলতে পারবেন, তবে দেখা যাক, এই ব্যাপারে ক্লিয়ার ফিজিও বলতে পারবেন। একটা হার মানে শেষ নয়, কিন্তু ভুল সূত্র না নিতে পারলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। দুবাইয়ের হতাশা পেছনে ফেলে এবার বাংলাদেশ তাকিয়ে পাকিস্তানের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হতে পারে বাঁচা মরার লড়াই। ইমরান হোসেন, নিউজ 24, দুবাই, আরব আমিরাত। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।